বরণ ডালা সাজিয়ে নিয়ে বসেছে। আজকে আমরা নানান রকম সবজি দিয়ে তৈরি করব, মানে সবজি নিয়ে চলে এসেছি। আজকে হবে পুঁই শাকের ছেঁচড়া, দারুন টেস্টি একটা রেসিপি, একদম টেস্টি করে বানাবো। তো চলো আগে সমস্ত সবজিগুলো কেটে নিই। মাছ খায় তারা পুঁই শাক মাছের মাথা দিয়ে বানাবে, হ্যাঁ আমরা এমনি খাই, এমনি দিয়ে বানাবো। এটাই আমাদের কাছে অনেক টেস্টি। এমনিতেও পুঁই শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, পুঁই শাকের ছেঁচড়া খেতে। তোমাদের বৌদি কিন্তু এগুলো কিন্তু ছাড়াচ্ছে, ডাটাগুলো ছাড়াচ্ছে আর পুঁই শাকটা কাটছে। আজকে কি কুমড়ো দিয়ে হবে না? হ্যাঁ, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, কচু, আলু সব দিয়ে পুঁই শাকের ছেঁচড়া হবে। আর গরম গরম ভাত খাবো। গরম ভাত। ও আজকে কিন্তু মানে যেরকম মানে ওয়েদার আছে সেই অনুযায়ী কিন্তু খেতে হেভি লাগবে। ওপর দিয়ে কি একটা প্লেন গেছে, জেট প্লেন, আকাশের জন্য দাগ, আকাশে একদম পুরো একদম নীল নীল মেঘ। ওগুলো সোনা, ও কিন্তু ঘুমাচ্ছিল, যাই আমি এসছি। ওর খালি দানা খাবার বায়না। ও এই দানাগুলোই খায়, দেখো শেষ করে দিয়েছে, এইটুকু করে দিয়েছে। ওই যে দুষ্টুটা, যে দেখো দানার কৌটোটা নাড়াতেই চলে এসছে। কি হয়েছে দেখেছো কিরম লোভা আমার ছোচা বুড়োটা, দুষ্টুটা। দুষ্টু করবে, সবাই বকবে। দুধ দিয়েছিলাম, দুধ খেয়েছে, এখন দুষ্টু করা। আর এখন খায় না। দুটো দিয়ে দাও, লোভ দেখালে যখন, সব সময় ওকে ডিস্টার্ব করছো। আমাকে সবসময় তুমি বকবে না। ডাঁটাগুলো তো কেনা শাক, মোটা মোটা ডাঁটা। এবারে তো পুঁই শাক টুই শাক কিছুই হয়নি বাড়িতে। হবে হবে, সব চাষ করে দেবো। এই যে ডাঁটাগুলো কেনা, এই মোটা মোটা বলে একটু চিড়ে দিচ্ছি, তাহলে ঝাল নুন ঢুকবে ডাঁটার মধ্যে। এই যে তোমাদের বৌদিকে দেখো আলু ছড়াচ্ছে, বাহ ভালো। এই যে দেখো আলুটা এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম। দেখো একদম কুলি বেগুন নিয়ে এসেছিলাম বাজার থেকে। বেগুনগুলো কিন্তু কচি আছে, কচি বলেই তো একটু কিনলাম। পোকা হয়েছে, সামান্য একটু পোকা ওই রয়েছে। একটু বর্ষাকালের বেগুন একটু এরকম হবে। দুভাগ করেই দিচ্ছি বেগুনগুলো। কুমড়ো কেটে ফেললাম। এই কুমড়ো কেন মিষ্টি হয় বলো তো? কেন বলতে পারলে না তো? কুমড়ো কাটার আওয়াজ হলে সে কুমড়ো প্রচুর মিষ্টি হয়। কুমড়ো কাটতে গেলে যখন আওয়াজ হবে কচ করে, সে কুমড়োর জন্মে মিষ্টি হবে। এই যে কুমড়োটাও এরকম আলুর সাইজে কেটে নিলাম। আজ হচ্ছে দেখো কি টাটকা কুমড়োটা, তাও তো আমি দুদিন আগে এনেছি, এখনো পর্যন্ত ফ্রিজে ছিল, টাটকাই রয়েছে। আমাদের বাড়িতে যদি এরকম কুমড়ো একবার হয়েছিল বলো। একটু গাছপালা বসালে হয়, কিন্তু এখন যা মাটির অবস্থা, একদম গাছ বসালে সব নষ্ট হয়ে যাচ্ছে। কচু কাটছো? কচু কাটতেছি, আমি কুল কিন্তু পারি এটা বলতে, অল্প অল্প। তোমরা এদেশের মানুষ। তাও শিখা লইছি, কচু কাটতেছি। কাটো।
কত রকম সবজি দিতে হবে বলো? বড়ি দিয়ে দাও। বড়ি নেই, বড়িটা নেই না? ও বড়ি লাগবে না, বড়ি ছাড়াই করবো। কত রকম সবজি দেয়। আচ্ছা গাছের লঙ্কা তুলে করো, গাছের লঙ্কা হয়েছে লাল লাল, তুলবো? লঙ্কা বাড়িতে অনেক আছে, আবার গাছ থেকে তুলবে কেন? শুধু শুধু গাছে থাক, পচে যাবে তো। বুঝবে কেন? ও তুলে নেবে একসঙ্গে। অসময় না, এই সময়তেই তো না। এই যে সমস্ত সবজি এবার ধুয়ে নিয়ে আসি কল থেকে, তারপর এসে রান্না করব। তুমি কুলকে নিয়ে যাও, ও তোমার সঙ্গে ধুয়ে দিয়ে নেবে। বাবা যা পিছল, উড়ুম করে যদি পড়ে যায় না মানুষ। এখন দেখো তোমাদের বৌদি কিন্তু এখন সমস্ত সবজি তাহলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। দেখো এই জবা গাছটা কিন্তু দারুণ ফুল থাকে, একটা দেখো চন্দন জবা ফুটে আছে, আর এইখানে কিন্তু আমাদের ফল অপরাজিতা ফুল গাছ, আমাদের নীলকণ্ঠ ফুল গাছ, দারুণ একটা ফুলও হয়েছে। সুন্দর থোকা ফুলটা তোমাদের একটা দেখাই। এই দেখো এই ফুলটা নিলাম, দেখো এত সুন্দর দেখতে। তারপরে এই ফুলের আমরা নীল চা খাই বলো। এই ফুলের চা খায় তোমাদের বৌদি। এই কিন্তু রোদ ছিল, আবার দেখো মেঘ করেছে, পুরো কালো কুচকুচে হয়ে গেছে। রোদও আছে, মেঘও করেছে। হ্যালো, এখন কি হবে? বাড়ির সামনেটা আগের বছর কিন্তু ডুবে গেছিল, এবারটা দেখাই। আমাদের এখানটা জল কাদায় ভর্তি, আর এখানটা দেখো একদম শুকনো, আবিষ ফেলা হয়েছিল আর বছরই। দেখো লঙ্কা চাষ করেছি, দেখো লঙ্কা দেখো এত সুন্দর হয়েছে। চলো কটা লঙ্কা তুলি এদিকে। এই দেখো এক গুচ্ছ লঙ্কা, লঙ্কা দেখেছো? হেভি ঝাল, এই লঙ্কাগুলো খেতে হেভি লাগে। সাকসেস হয়েছে যতটা পেরেছি, মানে সারখোল দিয়ে ভেবেছিলাম হবে না কিছু, হয়েছে ভালো। তোমাদের বৌদি সবেদা গাছ লাগিয়েছে, দেখো সবেদাও হয়েছে, দেখেছো? একটা সবেদা ফুলও হয়েছে, দারুণ হয়েছে। আগ গাছগুলো একদম সলিড, আগ গাছগুলো একদিন বেঁধে দিতে হবে। দেখো আখের বাকল, এই দেখো ছাড়িয়ে ফেললে এর মধ্যেই কিন্তু এই দেখো আখ, ঠিক আছে? জল দেখেছো কেমন বৃষ্টির জল। বেগুন কিন্তু রাখা যাচ্ছে না, বেগুন কিন্তু পচে যাচ্ছে। আমি বাড়ির পেছনে একবার যাই, দেখি একবার কি অবস্থা। আমি ঘরের পেছনে আসি কম, কারণ এখানে পুরোপুরি জলে ডুবে থাকে। এখানটা অ্যাডভেস্টার রাখা আছে না, এই গাছে ফলন নেই। ওই দিকটা ডোবা আছে একটা, ঠিক আছে? এখানে আমাদের দেয়াল সব কিছু। এইটা দেখো আমলকি গাছ, তোমার বৌদির প্রিয়, কি দারুণ হয়েছে, দেখতে হেভি লাগে। দেখো তোমাদের কিন্তু বাড়িতে কিন্তু তুলসী গাছ থাকলে এই মঞ্জুরি হয়, আর এই মঞ্জুরিগুলো এরকম করে তুলে ফেলে দেবে। কেন বলছি, তবে কিন্তু মানে সব গাছে করবে না, যে গাছ পুজো হয় সে গাছের করবে, তবে কিন্তু গাছটা এরকম ঝাঁকড়া হবে। অনেকের আছে একটা কাঠির মতন হয়ে থাকে, সুন্দর হয় না, এইটার কারণে হয় না, তাড়াতাড়ি বুড়ো হবে না। এটা সারা জীবন মানে অনেক দিন ধরে কচি থাকবে, আর আরও গজি ছাড়বে চারদিক দিয়ে। মঞ্জুরিগুলো ফেলে দেবে, এই দেখো
অনেকের আছে হয় না, আমাদের কিন্তু হয়েছে কত সুন্দর। দেখো আমি কিন্তু একটা এই বৈশাখে বসিয়েছিলাম, বৈশাখে নতুন গাছ বসিয়েছিলাম এটা। দেখো আমাদের কিন্তু বুড়ো হয়নি। তোমাদের বৌদি যাচ্ছে আসতে। ওই বৃষ্টি চলে এলো। কি করছো? মাটি মাখাই, রান্না হবে। কড়ায় মাটি মাখাবো না, আসলে মাটিটা মাখানোর কারণ হচ্ছে কালি হয় তো, আমার মাছটা সুবিধা হয়। মোটা করে মাটি মাখাতে হবে বন্ধুরা। গেল একটা লঙ্কা তুলবো। ওয়াই ওইদিকে আমাকে গাছে বলে নাকি লঙ্কা হয় না, গাছ ময়রা গেছে। দেখো তো লাল 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 লঙ্কা খেতে না আলু ভাতে দিয়ে চটকাই। ওই গাছটাতেও অনেক হয়েছে, এই গাছটাতেও হয়েছে, সব গাছগুলো মরে গেল বলে তাই, না হলে লঙ্কা না লঙ্কা খেয়ে শেষ করতে পারতো না। হ্যাঁ এই লঙ্কার ঝাল আছে প্রচুর। আর নেই রে, আনাও। কি সুন্দর হয়েছে না? এই যে গাছগুলো সার দিয়েছি, সারখোল খরচা হয়েছে। এই দেখো কত লঙ্কা। আমাদের লঙ্কা বাজার থেকে কিনতে হয় নাকি, তাও তো আমি কিনে এনেছি। এই গাছগুলো দারুণ গাছ ছিল গো, নষ্ট হয়ে গেল বলে তাই। আমাদের উনুনটা ধরিয়ে নেব। রেডি তো করে দিতে হবে, নাহলে করবে কি করে সে? তোমাদের বৌদিকে রেডি না করে দিলে করতে পারবে? না করে দিলে করতে পারবো না, ওটা তুমি করো, তাই করছো, করো না। ঠিক আছে করছি। আর মোটা দিলে চলবে না। আচ্ছা নাও নাও, ধরো 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 ধরো। ওইখান থেকে প্লাস্টিকটা ধরাও ঝপ করে। ধরাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেন পাতা বার করে দিয়েছি, পাতা ধরাও। মজাটাই ধরানো ধরানো ব্যাপার, আগুন জ্বালাতে হবে। একটা মজাও লাগে বর্ষার মধ্যে একটু আগুন জ্বালিয়ে। তোমার দেখো আগুনের তাপটাও পুড়বে, আগুনটা পুড়তে পারবে তো বলো? শীতকালে বেশি ভালো লাগে আগুন জ্বালাতে। কাঠগুলো শুকনো থাকে। শীতকালে তো আবার আমি এমনি সকালবেলা উঠে আগুন জ্বালিয়ে একটু আগুন পুড়িয়ে নিই। দেখো ডাক পাখি এসে ও তাড়া করছে, ঠিক আছে তো, দেখছি ডাক পাখিটাকে কালকে তাড়া করেছিল। দেখো উনুন কিন্তু আমরা কিন্তু জ্বালিয়ে দিয়েছি, বুঝে শুনে করতে হবে আস্তে। হাত পুড়ে গেলে আবার কাঁদবে ভিডিও হয়ে যাওয়ার পর। হাত পুড়ে যায়, যারা রান্না করে তাদের অনেকই হাত পড়ে, কান্নার কিছু নেই। ও বাবা কি রাগি! দেখো দেখো পাখিটাকে দেখো কি সুন্দর দেখতে, তোমার বৌদিরও পছন্দ হয়েছে। পাট গাছে বসে, খুব সুন্দর দেখা যায়। আমার এই দিক থেকেও তো দেখা যাচ্ছে। দেখো পাট গাছে ওরা কিন্তু খেলা করে এসে। ওর ভিতরে আরো একটা আছে, কত ছোট ছোট পাখি ঘুরে বেড়ায় পাট গাছের ভিতর দিয়ে, হেঁটে 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 চলে যায় ওর মায়ের পিছে পিছে। ডাক পাখিগুলো হয়েছে, ডাক পাখির বাচ্চাগুলো ছোট ছোট হয়েছে, ওর মায়ের পিছু 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 ঘুরে বেড়ায়। তারপরে ঘুঘু পাখিরও বাচ্চা হয়েছে, ওরাও ছোট ছোট। আর ওদেরকে দেখো না, গমগুলো দিয়েছি, ওরা দেখে নিয়েছে, ওরা খাচ্ছে। ওই যে গমের যে ছাটগুলো ছিল ওইগুলো দিয়েছি, ওইগুলো খাচ্ছে। আর এখানে দেখো কুল বসে আছে কেমন। এবার আমরা সর্ষের তেল দিয়ে দেবো। আজকে তরকারি রান্না হবে পুঁই শাকের ছেঁচড়া। এই যে ছেঁচড়া সবজি সব কেটে ফেলেছি, দেখো এদিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখাও এইদিকে নিয়ে এসে, ওইদিকে তো যেতে পারবো না। দেখো গামলার মধ্যে পুরো ভর্তি সবজি করে রেখেছে। ও প্রথমেই আমরা বেগুনটা ভেজে নেবো। আমাদের বৌদি কিন্তু ভালোই, কিন্তু তেল গরম হয়ে গেছে। দেখো কত তেল ছিটকাতে গেছে।
একদম কচি আছে বেগুনগুলো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দেখো কি সুন্দর বেগুন ভাজা হয়ে গেছে। এবার কি ভাজবে গো? এবার সবজি ভাজবো। এবার সবজিগুলো ভেজে নেবো। তো সবজি ভাজা হচ্ছে, এবার একটু লবণ দিয়ে দেবো। লবণটা আজকে জল জল মনে হচ্ছে না? জল হয়ে গেল? ঢাকনা খোলা ছিল নিশ্চয়? হ্যাঁ, খোলা থাকলেই ভালো। লবণ দিয়ে এটাকে একটু ভাজবো। ভাজতে ভাজতেই কিন্তু সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে যায় শাকে। ডাঁটাগুলো দিয়েছো? হ্যাঁ, ডাটা দিয়ে দিই। অল্প পোস্ত আছে, মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। শাকের মধ্যে আজকে সর্ষে পোস্ত বাটা দেবো। আমরা কিন্তু হলুদ সর্ষে ব্যবহার করছি। একবার উল্টে নাও, খুব সুন্দরভাবে গন্ধ বেরিয়েছে। কি সুন্দর ভাজা হয়েছে দেখো। সবজিটা যত সুন্দর করে ভাজা হবে, মানে ভালো করে ভাজলে তরকারির স্বাদটা ভালো হয়। হলুদ সর্ষে দিয়ে দেবো। হলুদ সর্ষে সুন্দর। আমরা হলুদ সর্ষেই মানে ইউজ করছি। কালো সর্ষে হলে তিতা ফিতা হয়ে যায় যদি। কেন বলো? হলুদ সর্ষের টেস্ট বেশি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সবজি অনেকটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার শাকগুলো দিয়েও এর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। টেস্ট কি দেখেই মনে হচ্ছে। আজকে সমস্ত কিছু ভেজে ভেজে রান্না করব। এখনো ফোড়ন দিইনি আমি তরকারিতে। তবে শাকটাকে ভেজেও তুলে রাখবো। এবার এই ভাজা সবজি কিন্তু সব তুলে রাখবো আমি। এবার এরপর ফোড়ন দিয়ে রান্না শুরু করব। হ্যাঁ, অনেকটাই দেখো সবজি কিন্তু সিদ্ধই হয়ে এসেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আবারও। তেজপাতা 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। কেটে রাখা টমেটো দিয়ে দেবো। ফোড়ন ভাজা হয়ে গেছে। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বেশি করে কষাতে হবে বলো। যত ভালো করে কষবে তত ভালো কিন্তু রান্নার টেস্ট হবে। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেবো, তেল ছেড়ে। মশলা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার যে সর্ষে পোস্তটা বাটা ছিল সেটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। সর্ষে পোস্ত বেশি নাড়াচাড়া করলে আবার তেতো লাগে, মানে সর্ষেটা বিশেষ করে তেতো হয়ে যায়। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার সবজি দিয়ে দেবো ভেজে রাখা। সবজির সাথে এবার একটু মশলা কষিয়ে নেব। আমাদের সবজি তো আগের থেকে ভাজাই আছে, খালি একটুখানি ঢাকা দিয়ে দিয়ে একটুখানি মজিয়ে নিতে হবে। মশলার সঙ্গে যখনই মিশে গেল দেখতেই দারুণ। জারটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। একটু ঢাকনা দিয়ে ফোটাবো। দেখো এদিকে আমাদের তরকারি হচ্ছে, আর ওই যে তোমাদের দাদা ভাই আসছে চাল ধুয়ে। হ্যাঁ, চাল বসিয়ে দেবে, ভাত হয়ে যাবে। ওদিকে রান্না হয়ে যাবে আমাদের। তাহলে ভাত রান্না হয়ে গেলেই আমরা ভাত আর তরকারি খেয়ে নেব গরম গরম। অল্প একটু চিনি দিয়ে দিলাম।
আর একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। আমাদের তরকারি কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে, একদম ছ্যাঁচড়া এরকম মাখো মাখো হয়। হ্যাঁ, আগে আমার মামা বাড়িতে যখন কোনো ওখানে কিন্তু গ্রামেতে এসব ছ্যাঁচড়া ট্যাঁচড়া বেশি হয়, কোনো অনুষ্ঠান হলেই হয়, বিয়ে বাড়িতেও হবে, মানে দুপুরের আর খাবার, যে কোনো, হ্যাঁ। দুপুরের মেনু হিসাবে খুব ভাল লাগে খেতে। এরকম ছ্যাঁচড়া দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ছ্যাঁচড়া আমাদের রেডি। এবার একটু শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস একদম কমপ্লিট। নামিয়ে ফেলো, অনেক শুকিয়ে গেল কিন্তু। তুমি আরো কিছু শুকাতে চাইছো? না, শুকাতে চাইছি। তাহলে পাউডার করতে হবে গুঁড়ো হয়ে, পুঁইশাক পাউডার। ব্যাস দেখো আমাদের ছ্যাঁচড়া রেডি, একদম ছ্যাঁচড়া ছেলে। ছ্যাঁচড়া মেয়েও হয়, কি যে- নাম, ছ্যাঁচড়া। যে খাবে সেই ছ্যাঁচড়া হয়ে যাবে। তোমার দাদা ভাইকে একটু দিই, খেয়ে বলুক কেমন হয়েছে। এই যে তোমার দাদা ভাইকে দিলাম। হেভি খেতে হয়েছে, গরম গরম খাবার, পুঁইশাক। ভাত ফুটছে কিন্তু আমাদের কিন্তু মেশিনে ভাত হয়ে গেল। আমাদের বৌদি মেশিনটা অফ করে দিই। হয়ে গেছে ভাত, নামিয়ে নিলাম। দেখো ভাত উপর দেওয়া হচ্ছে, ফ্যান উপর দিয়ে আমাদের। এই যে আমাদের ভাত রেডি। কতটা চাল নিয়েছিল তুমি? 2.5 এই দেখো পুঁই শাকের ছ্যাঁচড়া। দেখো তোমার দাদা ভাই খেতে গরম বসে ভাতে আমি পড়েছে। পুঁই শাক নিয়ে নিয়েছি। এই যে পুঁই শাক ভাত। পুঁই শাক ভাত একটুখানি মেখে নিই। আজকে পুঁই শাকটা হেভি হয়েছে, কারণ কুমড়ো আছে, কচু আছে, বর্ষাকালে যা যা পাওয়া যায় তাই তাই। মিষ্টি মিষ্টি লাগছে তো, কুমড়োটা রয়েছে। খুবই সুন্দর। গরম ভাতে এরকম পুঁই শাক খেতে হেভি লাগে। খাওয়ার পরেই কিন্তু আমি একটু টেস্ট করে দেখেছি, হেভি হয়েছিল। সেরকম একটা নুন কমও হয়নি, সব পারফেক্ট। ডাঁটা, পুঁই শাকের ডাঁটা। অনেকে আছে পুঁই শাকের ডাঁটা খায় না। আমারও ভালো লাগে না পুঁই শাকের ডাঁটাটা খেতে, সবজি শাকটাই ভালো লাগে, ডাঁটাটা ভালো লাগে না। ওই জন্য আমি আমার লাউ শাক কুমড়ো শাকের ডাঁটা ঠিক আছে, পুঁই শাকের ডাঁটাটা ভালো লাগে না। এই জন্য আমি এই পুঁই শাকটা নিলাম, মানে ডাঁটা কম, পাতা বেশি। আর একটা আছে বাড়ির শাক। আজকে ভিডিও এখানে শেষ করব, মানে ভিডিও আরেকটু হচ্ছে। আমাদের রান্না তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাও। কারা কারা পুঁই শাক খেতে ভালোবাসো আর কারা কোন জায়গা থেকে দেখছো কমেন্টে সব জানাও। আমরা কমেন্ট করতে ভালোবাসি। আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিও। তারা ভালো থেকো। তো আমরা পুঁই শাক দিয়ে আজকে ভাত খাচ্ছি, পুঁই শাকের ছ্যাঁচড়া। রাধে রাধে। দারুণ হয়েছে, হেভি হয়েছে আজকে পুঁই শাক। সর্ষে পোস্ত দিয়ে পুঁই শাক, দারুণ খেতে লাগছে। খুব টেস্টি। কালকের একটু ডাল ছিল, নিয়ে নাও। তুমি নেবে ডালটা, আর সয়াবিনও আছে, একটু সয়াবিন আছে। তো আজকে পুঁই শাকের ছ্যাঁচড়াটা খুব সুন্দর হয়েছে খেতে। তো এইভাবে অবশ্যই বাড়িতে একদিন রান্না করে দেখবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো আজকের ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা। একটু সয়াবিন নাও। নিয়ে নিন ডাল। আর একটু দাও তো পুঁই শাক। সর্ষে বাটাটা দিয়েছো না, পোস্ত থাক, তুমি নিয়ে নাও।
কতটা পুঁই শাক করলাম সব শেষ। ভালো লাগে আমার। শাক খেতে বেশ ভালো লাগে, ভালো করে শাকটা রান্না করলে খেতে খুব ভালো লাগে। তোমরা এভাবে বানাও, আর আমরা আমাদের দুজনের ব্লগ তোমাদের ভালো লাগলে আমাদেরকে লাইক করো।